হ্যালো এভরিওয়ান, আসসালামুয়ালাইকুম। আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি কিছু মাছের টিকিয়া কাবাব মেক করব, তো এটাই সবার সাথে শেয়ার করছি। এখানে একটা বোলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, লবণ, রসুন আর একটু লেবুর রস দিয়ে মাছগুলোকে মেখে নেব। আজকে আমি কার্প ফিশ দিয়ে করছি, এটা যে কোনো ফিশ দিয়েই করা যায়। এই মাছগুলোতে একটা স্মেল থাকে, সো এভাবে করলে আমার কাছে মনে হয় যে অনেক ভালো ফ্লেভার পাওয়া যায়। এগুলো আমরা কিছুদিন আগে ফিশিং করেছিলাম সো ওখান থেকে ধরা। এগুলো বাংলাদেশি কার্প থেকে কিন্তু একটু ডিফারেন্ট আছে। আমি ভেরি লাইটলি অয়েল ইউজ করেছি। এগুলোকে একেবারে ডিপ ফ্রাই করব না, জাস্ট ভালো করে সিদ্ধ করব আর হালকা ফ্রাই করে নেব। এতে করে যে স্মেলটা থাকে ওটা একেবারেই থাকে না। তো মাছগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন চুলাটা অফ করে দেব। এখানে আমি 2টা লার্জ অনিয়ন ইউজ করেছি। এখন আমি এগুলাকে বেরেস্তা করে নেব। আমি যা যা স্পাইসেস ইউজ করেছি সবগুলো ইনগ্রেডিয়েন্ট ডিসক্রিপশন বক্সে থাকবে। আমি এখানে 1 কাপ ছোলা বুটের ডাল ইউজ করেছি এবং ওটার সাথে সবগুলা স্পাইসেস মিক্স করে বুটগুলাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং সবগুলা পানি একেবারে শুকিয়ে ফেলেছি। দেন মাছগুলা থেকে সবগুলা কাটা আলাদা করে বেছে নিয়েছি আর ফ্যাটগুলা ফেলে দিয়েছি। আপনারা যদি একটু দেখেন, এটার স্কিনটা কিন্তু খুবই খুবই হেভি, অনেক গাঢ় এবং অনেক বেশি ফ্যাটি। সো আমি যতটুকু পেরেছি সবগুলাই ফেলে দিয়েছি ফ্যাট। তারপর আমি আমার প্রসেসরের মধ্যে এগুলাকে মিক্স করে নিব। আপনারা চাইলে এগুলাকে হাতেও ভালো করে মিক্স করতে পারেন, এতে সমস্যা হয় না, বাট আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। আমি একে একে আমি যা যা দিচ্ছি সব কিছুই মিক্স করে নিব। তারপর আমি বুটটা দিয়ে দিচ্ছি। তারপরে পেঁয়াজের বেরেস্তাটাও আমি এভাবেই ব্লেন্ড করে নিব। সাথে কয়েকটা শুকনো মরিচ দিব। আমার হাজব্যান্ড শুকনো মরিচ অনেক পছন্দ করে, সো এটা ওরই পছন্দের, ওর আইডিয়া থেকে আমি করি। তো সব কিছুকে একসাথ করে আমি এখন মিক্স করে নিব। আর আমি ফ্রোজেন ধনেপাতা ইউজ করেছি, সাথে একটু লেবুর রস দিব আবারও। আমি এখানে 2টা এগ ইউজ করেছি, আসলে আমার ওটা রেকর্ড করা হয়নি, কেন জানি না, একটু মিস হয়ে গেছে। তো হ্যাঁ, 2টা ডিম লেগেছে আমার। তারপর হাতে একটু অয়েল মেখে নিয়ে আমি আমার যে শেপটা চাচ্ছি ওই শেপে সবগুলা টিকিয়া মেক করে নেব। আমার এখানে 49টা হয়েছে, সো তার থেকে আমি আজকে আমাদের জন্য কিছু ভেজে নেব আর বাকি সবগুলো ফ্রিজারে রেখে দেব। আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, তারপর এগুলো জিপলগে ঢুকিয়ে নেব। আজকের সাপারে আমাদের এটাই ছিল। আর খাবারটাকে আরেকটু মজাদার করতে আমি বিফ তেহারি রান্না করেছিলাম, সাথে ছিল রসুনের ভুনা ভর্তা, আমাদের দেশীয় ট্র্যাডিশনাল গ্রিন সালাদ
লেবু আর অবশ্যই আমার মাছের ঠিকিয়া কাবাব। আর বাকিগুলোকে আমি ফ্রিজার থেকে বের করে একসাথে করে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে রেখে দিয়েছি। নেক্সট টাইম আবার ঝটপট করে ভাজা যাবে। কি, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, give it a thumbs up. I will see you guys on my next one. Till then, stay safe. Allah Hafiz.